5 বছর আগে কোন দল করেছে, 10 বছর আগে কোন দল করেছে, তারা নিজেরাও জানে না। যে তারা এক একজন এক এক জাতিগোত্র থেকে মনে হচ্ছে তারা এসেছে। সব প্রার্থীরা আমি একটা জিনিস দেখলাম যে এরা নিজেদের কাজগুলো মানে ঢাকঢোল পিটিয়ে বিশাল হই হুম্বুর টইটুম্বুর অনেক কিছু করছে। এত খরচা করে কিছু করে ভোট পাবে বলে এই আসনে আমার মনে হয় না। এলাকার জনগণ যদি মনে করে যে অত্র অঞ্চলে আমার কিছু সাংস্কৃতিক ভূমিকা আছে এবং এই এলাকার সংস্কৃতি এবং উন্নয়নমূলক কাজে আমি নিজেকে আরও তুলে ধরতে পারবো, তাহলে অবশ্যই আমি জনগণের কাছে প্রত্যাশী যে অবশ্যই আমি তাদের দোয়া এবং আশীর্বাদে ভালো কিছু করতে পারবো। আমার ইংলিশ মিডিয়াম থেকে আমি ব্যাকগ্রাউন্ড, আমি সেখান থেকে আমি ও লেভেলস এ লেভেলস করে আমি নর্থ ইউনিভার্সিটি থেকে আমি আর্কিটেকচার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং পরবর্তীতে আমি পোস্ট গ্রেড সম্পন্ন করি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এরপরে আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আমি 2 বছর রিসার্চার হিসেবে ফেলো হিসেবে দায়িত্ব পালন করি। এরপরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে এসে আমি এখানে বিভিন্ন প্রজেক্টের সাথে আমি সম্পৃক্ততার শুরু করি এবং পরবর্তীতে এখানে যে মাস্টার প্ল্যান আমরা যেটা ড্যাপ বলি, ডিটেল এরিয়া বিশদ অঞ্চল পরিকল্পনা, এই পরিকল্পনার আওতায় রাজধানীর বিভিন্ন স্পটে আমরা কাজ শুরু করে আমাদের টিম ভিত্তিক আমি লিডার ছিলাম, টিম ভিত্তিক প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করি। তো এখন এটা করতে গিয়ে গত অন্তর্বর্তী সরকার যখন আসলো তখন একটা ড্যাপ কমিটি হয়, 27 জন মেম্বারের একজন ড্যাপ কমিটি, সেটার সাথে অন্তর্ভুক্ত হয়ে ড্যাপ, আপনারা জানেন ড্যাপ রিলিজ হয়েছে কিছুদিন আগে, সেই ড্যাপের অন্তর্ভুক্ত হয়ে ড্যাপকে আমরা মানে এটা প্রণয়ন করতে আমরা সহযোগিতা করি। তো এখন পর্যন্ত আছি মাস্টার প্ল্যান কমিটিতে। আর এখন বাংলাদেশের প্রথম স্থপতি এবং সাংবাদিক হিসেবে আমি বাংলাদেশে ইলেকশন করছি। এটা বাংলাদেশে বোধহয় সম্ভবত মানে স্থাপত্য ডিপার্টমেন্ট থেকে এটা বোধহয় আমি প্রথমবারের মতো আমি ইলেকশন করছি। তো এই ইলেকশনে আমার প্রতি মানুষের যেমন প্রত্যাশা আছে, আর আমার পেশাগত জীবনের পাশাপাশি আমি সাংস্কৃতিকভাবে জড়িত আছি। বিভিন্ন, আপনারা জানেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো, তাদের ওখান থেকে আমার কিছু সাংস্কৃতিক অবদান আছে, সেটা লেখালেখি গবেষণামূলক। তো তাদের সাথে কাজ করে সাংস্কৃতিক অঙ্গনে আসি এবং সর্বশেষ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সাথে এবার নির্বাচনে সদস্যভুক্তির চেষ্টা করছি। এখন সর্বশেষ সময় আমরা এসেছি, প্রত্যেক ভোটারের কাছে আমরা যেটা পাঠিয়ে দিয়েছি এটা হচ্ছে যে হয়তো সব ভোটারের কাছে আমি যেতে পারিনি, আমার পক্ষ থেকে বিশেষ যারা নেতৃবৃন্দ তাদের কাছে আমার চলে গেছে হ্যান্ডবিল। এখানে আমি বলেছি চলুন নতুন কিছু করি। এই নতুন কিছু করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি গত 17 বছর আপনি বসেছিলেন, আপনি পেশাজীবী ছিলেন, আপনি সুশীল সমাজ ছিলেন। আপনাদের যারা বসে আছেন বা বসেছিলেন, আপনারা এখনও বুঝতে পারছেন না যে আপনারা নিজের আসনে যে আসনে বসে আছেন, নিজের আসনে নিজের এমপিদেরকে আপনারা যদি হেল্প না করেন তাহলে যে পরিবর্তন আসছে সে পরিবর্তন ফেস করার জন্য আপনারা প্রস্তুত থাকেন।